নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। মাত্র দুটি উপকরণ দিয়ে আজ আমি বানিয়ে দেখাবো দোকানের মতন গ্লুকন্ডি, যা বানানো খুবই সোজা। কতটা সোজা তা আমার এই ভিডিওতে আজ আমি বানিয়ে দেখাবো। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই গ্লুকন্ডি বানানোর জন্য এখানে আমি মাত্র দুটি উপকরণ নিয়েছি, আগেই বলে দিয়েছি। এখানে আমি নিয়েছি সাদা মিজরি। এই সাদা মিজরি যে কোনো মুদিখানা দোকানেই পাওয়া যায়। আর আমি এখানে 4টে পাতিলেবু ছোট ছোট করে কেটে নিয়েছি। মিজরির পরিমাণ অনুযায়ী লেবুটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এখানে একটা স্টিলের থালার মধ্যে মিজরিগুলোকে আমি ঢেলে দিচ্ছি। মিজরির মধ্যে ছোট বড় সমস্ত কিছুই পাইল করা থাকে, তাই বড় মিজরিগুলোকে ভেঙে ছোট করে নিতে হবে। তার জন্য একটা ভারী কিছু দিয়ে এগুলোকে আমি ছোট করে নেব। এই রকম গ্লুকন্ডি প্রত্যেকে বাড়িতে বানাবেন। গরমের সময় বানিয়ে রাখলে প্রত্যেকের খাবেন এবং শরীর এনার্জি বাড়বে। সবকটা আমার গুঁড়ো করা এখানে হয়ে গিয়েছে। এবার মিক্সিং বোলের মধ্যে আমি তুলে নিয়েছি। এটাকে আমি ভালোভাবে পাউডার করে নেব। ভালোভাবে এটাকে পাউডার করে নেব। পাউডার করা আমার হয়ে গিয়েছে। খুলে দেখাচ্ছি, দেখুন পাউডারটা কেমন হয়েছে। এবার স্টিলের থালার মধ্যে আমি একটা ছাঁকুনি নিয়েছি। ছাঁকুনি নিয়ে মিজরিটাকে আমি চেলে নেব। মিজরির মধ্যে গোটা গোটা থেকে যেতে পারে, তাই এটাকে চেলে পরিষ্কার করে নিতে হবে। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন। কমেন্টে লিখে জানাবেন আমার এই গ্লুকন্ডি তৈরিটা কেমন হয়েছে। এবারে দানা দানা অংশগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার একটা বাটির মধ্যে আবার একটা ছাঁকুনি নিয়েছি। এবার পাতিলেবুগুলোকে ছেঁকে নেবো। পাতিলেবুর মধ্যে দানা ও ছিবড়ে সমস্তটা বাদ দিয়ে নেবো, শুধু রসটাকেই নেবো। এই গরমের সময় আমাদের প্রত্যেকেরই গ্লুকন্ডির প্রয়োজন পড়ে শরীরের এনার্জি বাড়ানোর জন্য। তাই দোকান থেকে বেশি দাম দিয়ে না কিনে এইভাবে বাড়িতে প্রত্যেকে বানাবেন। মাত্র দুটি উপকরণ দিয়ে বানানো কত সোজা এবং কম খরচে বানিয়ে নেওয়া যায়। সবকটা লেবু আমি এইভাবে রস বের করে নিয়েছি। এবার দানা ও ছিবড়েটাকে ফেলে দেবো। এবার এই লেবুর রসটা মিজরির মধ্যে দিয়ে দেবো। দিয়ে মিজরি ও লেবুর রসটাকে মেখে নেব। ভালোভাবে লেবুর রস ও মিজরিটাকে মেখে নিতে হবে। সমস্ত রসটাই আমার এখানে লেগে গিয়েছে। দেখুন মিশ্রণটা কেমন হয়েছে। এবার এটাকে আমি থালার মধ্যে পাতলা করে পেতে পাখার তলায় রেখে দেবো। কোনো রকম রোদ্দুরে দেওয়া যাবে না, তাহলে এটা গলে জল হয়ে যেতে পারে। পাখার তলাতেই 2 থেকে 3 দিন এইভাবে রাখলেই শুকনো হয়ে যাবে। তাই আমি 2 থেকে 3 দিন রেখে দেবো। এইভাবে ফিরে আসছে 2-3 দিন পরে। আমার এটাকে শুকনো করতে মোট 3 দিন লেগেছে। 3 দিন 3 রাত আমি এইভাবে পাখার তলায় রেখে দিয়েছিলাম। কতটা শুকনো হয়েছে দেখে বোঝা যাচ্ছে। এবার মিক্সিং বোলের মধ্যে এগুলোকে গুঁড়ো করে নেব। কতটা সহজে গ্লুকন্ডি বাড়িতে বানানো যায় তা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এইভাবে প্রত্যেকে বানাবেন। এটাকে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা আমার হয়ে গিয়েছে। খুলে দেখাচ্ছি, দেখুন পাউডারটা কেমন হয়েছে। দেখে বোঝা যাচ্ছে না যে এই গ্লুকন্ডিটা আমরা বাড়িতে বানিয়েছি। পুরো দোকানের গ্লুকন্ডির মতন হয়েছে। একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন দেখে বোঝা যাচ্ছে। এবার কতটা পারফেক্ট হয়েছে তার জন্যে একটা কাঁচের গ্লাসের মধ্যে আমি জল নিয়ে গ্লুকন্ডিটাকে 1 চামচ নিয়ে গুলে দেখাচ্ছি। দেখুন দেখেই বুঝতে পারবেন না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে। হয়ে গিয়েছে আবার গ্লুকন্ডি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে।